Welcome back to my channel. So this is for the people, by the people and of the people. আমি এই মুহূর্তে রয়েছি জিয়াদ আশুতোষ স্মৃতি মন্দিরের সামনে। আশুতোষ স্মৃতি মন্দির এখানে মন্দিরে যে প্যান্ডেল তৈরি হচ্ছে, দুর্গাপূজার যে থিম তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে সবার কাছে জানা। অযোধ্যায় যেরকম রাম মন্দির, সেই রাম মন্দির কিন্তু এখানে তুলে দেওয়া হচ্ছে আশুতোষ স্মৃতি মন্দিরে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, শুধু স্ট্রাকচারের কাজ বাকি আছে, ভেতরে কিছু স্ট্রাকচারের কাজ বাকি আছে। মা কবে আসবে, কবে ওপেনিং হবে, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আর পারলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই জিয়াতে যে আশুতোষ স্মৃতি মন্দিরে যে থিম অযোধ্যা বা অযোধ্যা বা কেউ বলে ফাইজাবাদে রাম মন্দির, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এখন অযোধ্যা বলে না, এখন অযোধ্যার ধাম বলে। সো চলুন তাহলে রাম মন্দিরটাকে আপনাকে দেখিয়ে দিই, তারপর ভেতরের চিত্র আপনাদের দেখাবো, সমস্ত কিছু ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। চলুন। দেখতে পাচ্ছেন ডিজাইনের যে চিত্র সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর হ্যাঁ, প্যান্ডেলের স্ট্রাকচার এখনও অবধি মানে কিছু কিছু বাকি রয়েছে, এমন এমন জায়গায় ভাইটাল জায়গায় বাকি রয়েছে, সেগুলো শেষ না হওয়ার কারণ রয়েছে এবছরে কিন্তু হু করে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কিন্তু মানে শেষ নেই বললেই চলে। আর পুজোর সময় এবছরে কিন্তু বৃষ্টি হওয়ার কথা রয়েছে। যাই হোক, সেটা আমরা আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে আমার চ্যানেল ট্রাভেল ওয়েদার আপডেটস, ওখানে কিন্তু সবসময় কিন্তু আমরা আপডেট দিই, ট্রাভেল ওয়েদার আপডেটসে ডিটেলসে জেনে নেবেন। যাই হোক, এই ভিডিওতে আমরা বলে দিলাম, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফুললি কিন্তু তোড়জোড় চলছে। আজকে তাও বৃষ্টি কমেছে, কাল অবধি বৃষ্টি চলছিল, আজকে কিন্তু বৃষ্টি থেমেছে। তার যে কিন্তু মানে প্যান্ডেলের কিন্তু কাজ খুব জোর কদমে হচ্ছে। কাজ চলছে, সেই পোস্টারের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরে এই মুহূর্তে এসে গেছি, ফুল কিন্তু পোস্টারের কাজ চলছে। কাজ থেকে আরম্ভ করে যে থামগুলো রয়েছে, প্রত্যেকটা কাজ এখানে কিন্তু ফুল কাজ চলছে। যেটা আমি সামনে থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ফুল স্প্রের মাধ্যমে কিন্তু কাজ চলছে। ফুল থামগুলো অসাধারণ কিন্তু সৌন্দর্য এখানে তুলে ধরা হচ্ছে রাম মন্দির। ফুল কিন্তু অযোধ্যা যে রাম মন্দির আপনারা জানেনই, আমার অযোধ্যা যাওয়ার রয়েছে 30 তারিখে দিওয়ালির দিন। তো সেই দিনকে আমরা অযোধ্যা রাম মন্দিরে দীপক উৎসব যাচ্ছে, সেই দীপক উৎসব আমরা তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। সেখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু থাকবেন, আর সেই ভিডিওটা অবশ্যই আসবে এবং অবশ্যই কিন্তু দেখবেন আপনারা। আর এখানে যে রাম মন্দির, তার আগে যে রাম মন্দির যে মন্দিরটা তৈরি হচ্ছে প্যান্ডেলের মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ফুললি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো দাদা, আপনার নাম কি আগে বলুন। নমস্কার ভাই, তোমার ইউটিউব চ্যানেলের সবাইকে। আমার নাম রাম মণ্ডল, কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। এবার আমাদের রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত ভারতবর্ষের সবথেকে বৃহত্তম প্যান্ডেল হিসাবে যেটা বলা হয় রাম মন্দির, এটি। এর আগে অনেক হয়েছে, কিন্তু এত বড় রাম মন্দিরের প্যান্ডেল আগে কোথাও হয়নি। কত ফুট উচ্চতা এটা? এটা আপনার উচ্চতা 73 ফুট। কতদিন ধরে হচ্ছে এটা? আমি উদ্বোধন যেই দিন আমাদের ভারতবর্ষের সত্যিকারের রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেই দিন থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আচ্ছা, আর এখানে রাম মন্দিরে কবে ওপেনিং? এখানে আমরা তৃতীয়ার দিন উদ্বোধন করব। আমাদের মানে মহালয়ের দুদিন পরে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারের যে সত্যিকারের প্রথম রাম মন্দির করেছিল, তারপরের দিন ওদের দ্বিতীয় দিন আছে, তাই আমরা তৃতীয় দিন উদ্বোধন করছি। আর আপনার এই মানে মা যে ঠাকুর কবে আনা হচ্ছে? ঠাকুর আনবো আমরা দ্বিতীয়ার দিনে। আমরা প্রথমার দিনেই আনবো, দ্বিতীয়ার দিনে রিপেয়ারিং হবে, আর তৃতীয়ার দিন।
কোথা থেকে আনা হচ্ছে এটা? ঠাকুর আসছে গরিফা থেকে, নৈহাটির গরিফা থেকে। মানে কি করে, মানে বাই রোড? বাই রোড গরিফা থেকে আমরা ঠাকুর, যদি কোনো ঘাট চলে তাহলে বলাগড় ঘাট দিয়ে নৌকো পার হয়, নৌকোতে গাড়ি চলে আসে, সেখানে দিয়ে হবে, না হলে কৃষ্ণনগর দিয়ে ঘুরে আমরা ঠাকুর। বলাগড়ে তো কন্ডিশন তো খুবই খারাপ শুনেছি, তো সেই কারণে কৃষ্ণনগর দিয়ে কি আনা হবে? হ্যাঁ, এখনো তো সময় আছে, যেহেতু এখনো হাতে 6-7 দিন আছে। আশা করছি গঙ্গার জল, আমরা এই নিয়ে চিন্তিত, কারণ গঙ্গার জল হলে বলাগড় গ্রামের দিকে অনেক জায়গায় জল উঠে গেছে, মানুষ সবাই ভালো থাকলে আমাদের পুজোতেও ভালো লাগবে, তাই আমরাও চাইছি। এবং জল অনেকটাই কমে গেছে, আশা করছি তার মধ্যে ঠিক হয়ে যাবে, সব নর্মাল হয়ে যাবে। যদি না হয় তাহলে আমাদের ভাবনার পরিবর্তন করতে হবে, কিন্তু আপাতত আমরা ভাবনা রাখছি সব ঠিকঠাক থাকবে। আচ্ছা, এই মন্দির মানে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটার মধ্যে কি কি দিয়ে তৈরি করা হচ্ছে? এই প্যান্ডেল ডিটেইলসে বলে দিন। প্যান্ডেলটা প্লাই, ফোম, কর্কেট কাপড়। এই প্যান্ডেল ম্যান যে ইনি অনেক দূর থেকে এসেছেন, তো বেসিক্যালি ফুল পেন্টেড, পুরো প্যান্ডেলটাই কর্কেট কাপড়ের উপর রং হবে, আর ফোমের পুরো ভেতরটা পুরো এখনো মানে আমাদের সবই এক জায়গায় তৈরি হচ্ছে, তৈরি হয়ে মানে এখনো বোঝা যাচ্ছে না যে এত কম সময়ের মধ্যে এখনো এইটুকুনো কাজ হয়েছে। অনেকের মনে হয় এতে যে এখনো এতটা কম কাজ কবে আপনারা কমপ্লিট দেবে। বেসিক্যালি আমাদের ফিটিংস বাকি, আমাদের সব তৈরি হয়ে গেছে, শুধু কালকে থেকে ফিটিংস চালু করবে, 2-3 দিনের মধ্যে আমাদের অধিকাংশ কাজটা হয়ে যাবে। যেহেতু বৃষ্টি থাকার কারণে ওই জন্য কাজটা দেরি হলো, বৃষ্টির জন্য একটু কাজটা, ওই জন্য আমরা একটা লজ নেওয়া হয়েছে, লজের মধ্যে বসে বসে সমস্ত ইনস্টলেশন ছাড়া বাকি কাজগুলো চলছে। আর এটা মানে ফুললি মানে প্যান্ডেল শুরু থেকে শেষ অবধি মানে কত টাকা বাজেট পড়লো? আমাদের টোটাল 48 লাখ, 48 লাখ টাকা আমাদের বাজেট। প্যান্ডেল, ঠাকুর এবং লাইট, এটার খুব সুন্দর লাইট সজ্জা আছে। হ্যাঁ, লাইট শো হবে তো? লাইট শো হবে, ঠিক আছে। এই লাইটটা পুরোটা লেজার লাইটের শো আছে আমাদের, এবং এই লাইটটা প্রতি 8টা কালার হবে। অরিজিনাল যেটা রাম মন্দিরের পাথরের, যেটা অযোধ্যার মন্দির, কালারটা মেন কালারটা ওটাই হবে, এবং আমরা ওই কালারটাকে লাইটে আমরা প্রতি মিনিটে এই কালারটা 8টা রঙে পরিবর্তন হবে। আচ্ছা, সন্তোষ মিত্র স্কোয়ারে যেরকম লাইট শোতে বাধা দিয়েছিল প্রশাসন, তো এখানে তার ক্ষেত্রে সন্তোষ মিত্রের ক্ষেত্রে 2-3টে বাধা ছিল, যেহেতু কলকাতা সংলগ্ন এবং ওখানে এয়ারপোর্টের একটা ব্যাপার থাকে, হুগলিতে এমন কোনো ব্যাপার নেই। আমরা আশা করছি এবং যে প্রশাসনিক যে চালাতে গেলে যেই বাধাগুলো আসে লাইটের ক্ষেত্রে, সেইগুলো এখানে অ্যাপ্লিকেবল নয়, তাই এই লাইটে আশা করছি কোনো সমস্যা হবে না। এখনো তো আমাদের প্রশাসনের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। আচ্ছা, সর্বশেষ কথা আপনাকে জিজ্ঞেস করি, জিয়াতে এর আগের বছরে যখন আমি দেখলাম, মানে আমি না, সবাই দর্শনার্থীরা দেখেছে, মানে জিয়াতে আগে যেরকম বাইক ঢোকানো হতো, মানে বাইকে করে সবাই পুজো দেখতে হতো, কিন্তু এখন তার হয় না। এখন সবুজ সঙ্গে ওখানেই মানে পার্কিং করে তারপর হেঁটে ঠাকুর দেখতে হয়। তো এইখানে আসার ক্ষেত্রে মানে আমি কি করে আসবো বা দর্শনার্থীরা কি করে আসবে, সেটা বিকল্পিত কোনো রাস্তা আছে কিনা সেটা? একদম, মানে সত্যি তোমার ইউটিউবের এক্সপিরিয়েন্স দেখে আমার খুব ভালো লাগলো, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা লোকের কাছে এই প্রশ্নটা। এর জন্য আমরা কিছু কার্ড বানিয়েছি, রুট ম্যাপ। এটা হলো জিরাট বাস স্ট্যান্ড দিয়ে এই রোড হলে আমাদের অধিকাংশ খামার কাছে কিংবা এই দিক থেকে আসাম রোড দিয়ে যখনই আসবে, যখন ব্যান্ডেলের ওই দিক থেকে আসবে, ঠিক জিরাটে ঢোকার আগে 3খানা মোড় পড়বে, 3টে মোড়েই আমরা রোড ডাইরেকশন করে দেবো রাম মন্দির এই দিকে। সেই ডাইরেকশন দেখে যখন আসবে, খুব মন্দিরের খুব কাছে একদম আপনারা বাইক রেখে এই আমাদের পুজোটা স্পেশালি অনুভব করতে পারবেন। আচ্ছা, ডাইরেকশন আপনি করে দিলেন সেটা আমি বুঝলাম, কিন্তু যখন হোল নাইট যারা ঠাকুর দেখে তাদের জন্য আমি বলছি, তাদের জন্য রাস্তাগুলো দেখলেই বুঝে যাবে। এই দিক থেকে যখনই আসবে, যত আসাম রোড, কোনো ভলেন্টিয়ার কি থাকছে ওইখানে? আমাদের ভলেন্টিয়ার, আমরা গ্লো সাইন বোর্ড লাগাবো বেসিক্যালি প্রতিটা মোড়ে বড় করে, রাত্রেবেলাও সেইটা জ্বলবে, এবং আপনার চোখে রাম মন্দির রোড ডাইরেকশন মানে আপনার চোখে পড়তে বাধ্য। আমরা সেইভাবে করব, এবং তারপর জিরাটটা খামারগাছি থেকে যখন আসবে, যে কটা রোড আপনার বাঁ দিকে ডান দিকে ঢুকে যাবে, যে কোনো রোডে ঢুকলেই আপনি এই রাম মন্দিরে পৌঁছে যাবেন। টোটাল 3টে রোড আছে, 3টে দিয়ে যেটা ঢুকবেন আলটিমেটলি আপনার রাম মন্দিরে পৌঁছাবেন। আর মানে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বা দর্শনার্থীদের জন্য আপনারা কি বলবেন?
আমি সব দর্শক, আমি নিজেও সাবস্ক্রাইবার তোমার, ঠিক আছে। এবং আমি সবাইকে অনুরোধ করব, আজকে আমাদের এই রাম মন্দির কিংবা ওর কাছে নতুন নতুন কিছু আপডেট পেতে গেলে, পুজোর ঘোরার এই যে নতুন অভিজ্ঞতা, আপনি এই চ্যানেলের মাধ্যমে এই কিছু কিছু নতুন তথ্য তুলে দেওয়া, এইটার মাধ্যমে পাবেন। তাই সবাইকে অনুরোধ করব ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের পুজো দেখার মধ্যেও কিছু সুবিধা, অতিরিক্ত সুবিধা পেতে গেলে এই চ্যানেলটাকে, ওর চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করে। হ্যাঁ, আর একটা লাস্ট কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, দর্শনার্থীদের জন্য এবারে কিন্তু রাম মন্দির তৈরি করা হয়েছে যেহেতু, তো আলাদা কোনো কিছু লাইনে কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, এবার আমাদের গ্রামের দিকে পুজো অনেক টাকার বাজেট, তাই আমরা একটা পেইড লাইন করব, একটা ফ্রি লাইন করব, যেটা অধিকাংশ ধর্মস্থানে আমাদের হয়ে থাকে, কারণ সবার কাছে সমান সময় থাকে না। খুব যৎ সামান্য দিয়ে এটা যেই পয়সাটা আমাদের পুজো প্যান্ডেলে আমাদের সুবিধা অনেকটা তাদের অনুদান হিসাবে কাজ করবে, এবং তাদের একটা খুব তাড়াতাড়ি পুজো দেখার ব্যবস্থা আমরা করে দেবো। আর যেটা বলা হয়েছিল যে কোনো পুলিশ প্রশাসন কি থাকবে? হ্যাঁ, সম্পূর্ণ পুলিশের সাথে আমাদের সম্পূর্ণ সহযোগিতা রেখেই কাজ করছি। আপনার রাস্তায় কোথাও কোনো জায়গায় প্রবলেম হলে পুলিশের সরকারি প্রতিনিধি থাকবে এবং আমাদের স্বেচ্ছাসেবকরাও থাকবে, এবং পুলিশ সম্পূর্ণভাবে আমাদের পুজোর সহযোগিতা করছে। যখন যেটা প্রয়োজন যেইভাবে আমাদের সাথে নিয়মিত কোঅর্ডিনেট করে আমরা কাজ করছি। আচ্ছা, এর আগে বছর যখন বিসর্জন হয় খুব তাড়াতাড়ি, এবছর কি দেরি করা হবে না? হ্যাঁ, এবার বিসর্জনটা আমরা 1-2 দিন লেট করে দেবো, কারণ এত বড় পুজো আমাদের দুখানা দুর্গ হচ্ছে। মেন দুর্গ আমরা ছোট একটা দুর্গ থাকছি যেটা পুজো করার জন্য, যেটা ঠাকুরের মা দুর্গার যে রীতি রেওয়াজ সেটা মেনেই সমস্ত কিছু করা হবে। আর বড় ঠাকুরটা আমরা 2 দিন এত খরচা করে করছি। পুজোর মধ্যে অনেকে হয়তো বাইরে দীঘা পুরী কিংবা অনেক আছে যারা সরকারি চাকরি করে, ছুটি পেয়ে তারা বাইরে চলে যায়, তারা পুজোর দশমীর দিন আসবে কিংবা তার পরের দিন আসবে, তাদের জন্য আমরা 1-2 দিন রেখে দেবো, তারাও যেন পুজোটা অনুভব করে। তো আপনারা তো শুনে নিলেন কমিটির লোকের কাছে, আর তার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কোনো প্রয়োজন হলে আপনার কিন্তু ফোন করে আপনার কাছে আসতে একদম আমাকে কল করা, 24 ঘন্টা ফোন করতে হবে। ধন্যবাদ। তো আপনারা তো জানতে পারলেন যে রামদার কাছ থেকে, আমরা বলবো না, কমিটির লোকের কাছ থেকে আমি জেনে নিলাম। সো কী করে আসবেন আপনারা, যেগুলো ভাইটাল প্রশ্ন সেইগুলো আপনাদের উত্তর পেয়ে গেলেন। সো ইসি के साथ दिस आकाश फॉर द पीपल बाय द पीपल एंड ऑफ द पीपल। আজকে এখানে ভিডিও স্টপ করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত এখানে শেষ। এরপর আমি যাচ্ছি এখন চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীতে কতখানি কি সুবিধা আছে না আছে ডিটেলসে, এবং কত টাকা খরচা হচ্ছে সেখানে, পুরো কমিটি পুজো হচ্ছে, সব থেকে বৃহত্তম পুজো হচ্ছে চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীতে আমি যাচ্ছি, সেখানে আমরা ভিডিও শ্যুট করব। তা আগে এখন অবধি বাই।